আমি এখন আছি মূলত গাউসুল আজম মার্কেট, নিউ মার্কেটের পেছনাংশে। অতি প্রথমেই যেই মার্কেটে ঢোকার পথে একটা দোকান দেখতে পেলাম। সারাদিনে হট্টগোল সৃষ্টি হয়ে যায় এই দোকানটাতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছেন, সেই সাথে মার্কেটের যে লোকজন আছেন, তারা বিক্রি করে ছাড়তে পারতেছেন না। এখানে মূলত কি উদ্যোগ গ্রহণ করছেন আপনারা? এখানে বিষয়টা হচ্ছে কি যে আমরা স্টুডেন্ট বাজেট নিয়ে ইফতারটা আয়োজন করি। তো আমাদের 11 মাস ডিউটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে ইডেন কলেজ, ঢাকা কলেজ, তাদের নিয়ে ব্যবসা। মামা হোটেল আর কি, মামা হোটেলের কি আমাদের, তো মামা হোটেলের আয়োজন থেকে এখানে আসে। ওইরকম ভাবে লাভ করার চিন্তা নিয়ে আমরা এখানে আসি। আচ্ছা আচ্ছা, সুলভ মূল্যে সব কিছু। পার ডেতে কেমন পরিমাণে বেচা কিনা হয় আপনাদের এখানে? আড্ডে ধরেন 400 থেকে 1000, 800, 900 এরকম লোকে ইফতার আমরা দিই। কি কি আইটেম? চুলাই দেখেন, এই যে রেশমি জিলাপি, এটা হচ্ছে রেশমি জিলাপি, একদম গরম ইনস্ট্যান্ট। এই যে আমাদের কারিগর, উনি হচ্ছে আমাদের মানে দোকানের স্টাফ, উনি কিন্তু কারিগর, এই জিলাপির কারিগর না, উনি আমাদের ভালোবাসার মানুষ, বড় ভাই। ওনার হাতে এই জিলাপি ভাজা। জি অবশ্যই। যাই হোক, এই আপনার হলো জিলাপিটা। তারপরে আছে হচ্ছে আলুর চপ, 10 টাকা পিস, 10 টাকা। ফাইল দেখছেন? হ্যাঁ, বেগুনি 10 টাকা। এটা হচ্ছে আমার পেঁয়াজু, এটা হচ্ছে 3 টাকা পিস, হচ্ছে 8 টাকা পিস, এটা 8 টাকা পিস, এটা 15 টাকা পিস, এটা 15 টাকা পিস, এটা 15 টাকা পিস। এইগুলো ছোলা বুন্নি। হ্যাঁ, আর যদি কেউ আলাদা অর্ডার দেয় ওইগুলো। বিষয়টা হচ্ছে ইফতার বাজারটা হচ্ছে এমন জিনিস যে মানুষ রোজা রেখে ইফতার করার চিন্তা ভাবনা করছে। ওই উদ্দেশ্যে আর কি আমরা লাভের চিন্তা করে মানুষের রোজা রাখার পরে যে তার পকেটের টাকা নিয়ে আমি লাভ করে অনেক কিছু হয়ে যাবো, এরকম আল্লাহর জন্য কাজ করব, আল্লাহ যা দেয় ওটা দিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কাস্টমার হিসেবে কারা আসেন? বেশিরভাগ স্টুডেন্ট, আমাদের মার্কেট আছে, স্টুডেন্টরাই বেশি আসে। 4টা থেকে শুরু হয়, একদম ইফতারের আগ পর্যন্ত ব্যস্ততা সবচেয়ে বেশি। সন্ধ্যার পরে আমাদের দোকান মামা হোটেল, আপনাকে বললাম, তখন ভাত, বিরিয়ানি, যা যা লাগে ওইগুলো আমাদের। আপনাদের দোকানে কি কোনো স্পেসিফিক নাম আছে? কোথায় আসলে আপনাদেরকে পাওয়া যায়? এই যে লিনকের মামা হোটেল, কারো জিজ্ঞেস করলে হবে। গাউসুল মার্কেটে মামা হোটেল, কারো জিজ্ঞেস করলে হবে, দেখা দিবে। আপনি কি কি কিনতেছেন মূলত এখান থেকে? আমরা কিনছি পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, তারপর বুন্দিয়া, তারপরে চুলা, বেগুনি। এদের জিলাপিটা খুব সুন্দর, মানে দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, জিলাপি নরম হয় না। জিলাপি খুব কড়া, এই রাইখে দিলে রাত্রিও খাই। এদের ব্যবহার ভালো, এরা দুই ভাই অনেক ভালো, আমাদেরকে আন্তরিকভাবে টেনে নিয়ে আসে। আমরা চলে যেতে গেলে টেনে নিয়ে আসে, খুব ভালো। এরা ভালো, এদের জিনিস ভালো। আশা করি ভালো ব্যবসা করবে এবং সীমিত লাভে দরিদ্র মানুষের জন্য তারা কিছু করবে। যারা কিনে খাইতে পারে না ইফতারি, তাদেরকে একটু সহযোগিতা করবে, এই আশা করি আর কি। ধন্যবাদ। আপনি সহ অন্যান্য কাস্টমারের ভিড় কেমন দেখেন এই দোকানে? ভিড় আছে, এই যে দেখেন অনেক কাস্টমার আছে, এবং আরো পরে আসরের নামাজের পরে আরো ভিড় বাড়বে, অনেক লোক আসবে, অনেক বেচা কিনা হয়। ধন্যবাদ। নিজের কাছে কেমন লাগতেছে এই বেচা কেনার মধ্যে থেকে? আলহামদুলিল্লাহ, এটা আমার একটা নেকির মাস, মানুষকে খাওয়ায় শান্তি, মনে শান্তি পাই। আর রোজার মাস হয়ে শান্তির মাস, মানুষকে যে খাওয়াচ্ছি আমার নিজের আত্মতৃপ্তি লাগে। সেই সাথে মানুষের রিভিউটা কেমন, মানুষ কেমন বলে আপনাদের? আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো আসলে এটা সচরাচর এটা 12 মাস ভিত্তি করি না, আমরা 1 মাসের জন্য মানুষের সেবাই আসছি। আমাদের মূল বিজনেস রেস্টুরেন্ট উপরে মামা হোটেল। আপনি ইফতারের এক মুহূর্তে এসে দেখলে বুঝবেন ভিড় কতটা। ভিড় আলহামদুলিল্লাহ, কেউ যদি ওই একটা আলুর চপ দেয় আমরা এক্সট্রা দিয়ে দিই, খুশি থাকে। সারাদিনের রোজা থাকার ক্লান্তি শেষেও যে এইভাবে টাকাটাকি করছেন, এটা আপনাদের কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ইফতারি বেচার মজাই একটা আলাদা। ভিড় হয় মোটামুটি, আলহামদুলিল্লাহ আমরা সামলাই নিতে পারি, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তো সারাদিন রোজা শেষে এইভাবে টাকাটাকি নিজে একটা আনন্দের মধ্যে আছেন দেখলাম। অনেক অনেক ভালো লাগে, রোজা রেখে রোজদারদের ইফতার করাতে পারি, আনন্দ অনেক ভালো লাগে বড় ভাই, অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগে। আপনি কোন কোন আইটেমের উপর আছেন মূলত? ভাই আমি আছি ছোলা আর এলো ঘুমনি, আর বাকি ওনারা কি ওই সবাই আমরা একসাথে মিলামিশা করি, অনেক ভালো লাগে। নিজেরা ইফতার করেন না একসাথে বসে? হ্যাঁ, করি একসাথে। এই জায়গায় আপনি যদি ইফতারের সময় আসে, আপনার দাওয়াত আসেন। ভাজা শুরু করেন কখন থেকে? বাজার শুরু করে 1টা থেকে। একটা থেকে? একটা কি থেকে পরিমাণে ভাজেন? একটা আজান দেওয়ার আগ পর্যন্ত বাঁচতে থাকবে। তারা নিজেরাও যেটা জানালেন যে আমরা ভাই মানে পাইকারি দেওয়ার মতো একেবারে কম লাভে, যেটা সেল না দিলেই নয়, ওই হিসেবে আমরা সেল দিতেছি।